ছাত্রলীগের এই যে দখলদারিত্বের যে রাজনীতি, সন্ত্রাসের যে রাজনীতি, এই রাজনীতি বন্ধ। কারিগরি শিক্ষায় গুরুত্ব আরোপ করতে হবে। সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি বাতিল করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমাতে হবে। গণতান্ত্রিক চর্চার জায়গা নাই। একজন সাধারণ শিক্ষার্থী তার শিক্ষা অধিকার আদায়ের জন্য একটু কথা বলবে, সেই সুযোগটুকু নাই। আমরা সেই জায়গাটার অবসান চাই। আমরা চাই অবিলম্বে ক্যাম্পাসগুলোকে ছাত্র সংসদ নির্বাচন যাতে কন্টিনিউ করা হয়। আমরা সেই দাবিগুলো সামনে নিয়ে আসছি। আমরা চাইতেছি ছাত্রলীগের এই যে দখলদারিত্বের যে রাজনীতি, সন্ত্রাসের যে রাজনীতি, এই রাজনীতি বন্ধ হোক ক্যাম্পাসগুলো থেকে। তার জন্য আমরা আমাদের ছাত্র ইউনিয়নের কর্মীরা লড়াই করে যাচ্ছে। সেই লড়াইয়ে আপনারা সার্বিক সহযোগিতা করবেন, আমরা সেটা বিশ্বাস করি। শিক্ষার বদলে এখন চলছে প্রাইভেট, পাবলিক প্রাইভেট, ইংরেজি বাংলা মাদ্রাসা, গ্রাম শহর ইত্যাদি নানা ধারায় বিভক্ত বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা। একসময় রবীন্দ্রনাথ ঠাকুর, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরী সহ বিভিন্ন প্রগতিশীল চিন্তার লেখকদের রচনা আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু 2017 সালের পর যেন সব পাল্টে গেল। একটি সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী দাবি করল হিন্দু লেখকদের লেখা পাঠ্য বই থেকে বাদ দিতে হবে। সরকার সেই সাম্প্রদায়িক দাবিটি মেনে নিল এবং পাঠ্য বই থেকে হিন্দু এবং প্রগতিশীল চিন্তাধারার লেখকদের লেখা বাদ পড়ল। এর বিরুদ্ধে আমরা আপসীন আন্দোলন করেছি। ছাত্র শিক্ষকের অনুপাত কমিয়ে 30:1 করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন জ্ঞান সৃষ্টির পথিকৃৎ এবং গবেষণামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষা শেষে কাজের নিশ্চয়তা দিতে হবে। কারিগরি শিক্ষায় গুরুত্ব আরোপ করতে হবে। সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি বাতিল করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক গুণমান সম্পন্ন শিক্ষক নিয়োগ এবং নিয়োগের দলীয় স্বজনপ্রীতি পরিহার করে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ এবং যথাযথ প্রশিক্ষক ও শিক্ষকদের মানসম্মত বেতনের ব্যবস্থা করতে হবে। বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং একই সাথে বাক স্বাধীনতা হরণকারী সকল কানুন বাতিল করতে হবে। বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমাতে হবে। মনে করছি বাংলাদেশ এখন একটি অন্ধকার সময় পার করছে। একটি দুরবস্থার ভেতর দিয়ে বাংলাদেশ অতিক্রান্ত হচ্ছে এবং আজকের আজকের ছাত্র সমাজ যদি তারা বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে এই দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাহলে আগামী দিনে আমরা একটি নতুন এবং সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো। আমরা আমাদের স্লোগানের ভিতর দিয়ে এই শপথটি উচ্চারণ করছি। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।